দর্শক বাংলাদেশে বোরকা, নিকাব অর্থাৎ পরিচয় গোপন করা যায় এরকম পোশাক পরে বিভিন্ন ধরনের অপরাধ যেরকম চুরি, ডাকাতি, ছিনতাই, খুন এরকম ধরনের বিভিন্ন অপরাধের মাত্রা কিন্তু আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। সম্প্রতি আমি একটি খবর দেখলাম যে বোরকা পরা নারীর সিগন্যালে থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট। তো দর্শক এই বোরকা পরা নারী একটি চক্রের সদস্য ছিলেন। তো তার সিগন্যালেই কিন্তু বাসটি দাঁড়ায়। এরপরে একদল ডাকাত আসে এবং সেই বাস ডাকাতি করে, লুটপাট করে। এরকম অসংখ্য ঘটনা যেরকম মাদক চোরাকারবার সেগুলোও কিন্তু বোরকার মতো পোশাকের আড়ালে কিন্তু এরকম ঘটে। তো চলুন একটি ভিডিও দেখা যাক। কথা বলেন না তার মাঝে আবার একজন অন্তঃসত্ত্বা। কথাবার্তার এক পর্যায়ে সন্দেহ হলে গাড়ি থেকে নামিয়ে চেক করা হয়। দেখা যায় অন্তঃসত্ত্বা কোন মেয়ে না। তো দর্শক দেখুন, একজন নিজেকে অন্তঃসত্ত্বা দাবি করে তার পেটে বিভিন্ন মাদক পরিবহন করছিল। সে সময় দেখুন একজন বৃদ্ধ চাচা, মানে বয়স্ক চাচা, তিনি মাথায় টুপি, মুখে দাড়ি, তিনি এসে কিন্তু অ্যা বাধা দেওয়ার চেষ্টাও করেছেন যে, "না, আপনারা কেন একজনকে এভাবে হেনস্থা করছে?" তো পুলিশ কিন্তু বিষয়টাকে ভালোভাবেই ট্যাকেল করেছে। ছেলে হয়ে মেয়ে সেজে মাদক পাচার করছে। সবাই দেখেন মামুন নিচে তোমার ছেলে এরা পুলিশের ছদ্মবেশ ধরে অভিনব কায়দায় মাদক পাচার করে। আমরা অনেকবার ট্রাই করছি, আজকে ওদেরকে তথ্য দেখানোর দরকার নাই। আপনার কাছে কি আছে? কথা বলেন আছে। আমরা আপনাকে কোনো ইয়ে আপনাকে তোমরা সবাই আপনি জাস্ট আমাদেরকে বলছি মাল থাকলে আমরা এখানে আর ইয়ে করবো না, ঠিক আছে? আপনার কাছে কিছু আছে? তো দর্শক দেখলেন যে বোরকাকে কিভাবে মাদক পাচারের একটি মাধ্যম হিসেবে তারা ব্যবহার করছে, এবং বোরকার মতো পোশাককে আসলে কেউ কিছু বলতে পারবে না। এটি তাদের ধারণা যে বোরকা পরে গেলে তো আসলে আমাদের সার্চ টার্চ করবে না। এরকম ধারণার থেকেই কিন্তু এ ধরনের বিভিন্ন ধরনের যে অপরাধ সেগুলা কিন্তু তারা ঘটিয়েই চলেছে বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন জায়গায় কিন্তু এরকমভাবে আ দোকানে ঢুকে বোরকা পরা, বোরকার আ পরে আরকি চোররা চুরি করে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি শুনেছি যে এ ধরনের ঘটনা কিন্তু ঘটে যে একজন বোরকা পরিহিতা নারী, তিনি অ্যা নিজে বোরকা পরিহিতা আবার চুরিও করছেন। দেখুন একটি বোরকা। দেখুন বোরকা চুরি করলেন তিনি। এই যে দেখা যাচ্ছে যে বোরকাটা নিয়ে তিনি কিন্তু আ ভিতরে লুকিয়ে ফেললেন। তো এভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে। তো এইগুলা থেকে আসলে যারা ব্যবসায়ী রয়েছেন বাংলাদেশে, তারা যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে কিন্তু আসলে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে অনেক ক্ষেত্রে। তো আরেকটি ঘটনা, সংগঠন আছে ওদের, এরা কাজ করে, এরা কামে দেখো না, এরা মুখ দেখা গেছে না। তো এখানেও ২ জন নারী এসেছেন স্বর্ণের দোকানে, এবং এই ঘটনাগুলা কিন্তু বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে। যে সোনার দোকানগুলাতে কিন্তু এইভাবে, মানে একদম এভাবে যায় তারা এরকম পোশাক পরে। তাদের চেহারা কি আপনি পরবর্তীতে সিসিটিভি ফুটেজও দেখেন, তারপরেও আপনি বুঝতে পারবেন না। মানে পুলিশও কনফিউজড হয়ে যাবে যে আসলে কে আছে। কারণ তাদের মুখ চোখ সব ঢাকা থাকে। এভাবে যায় তারা চুরি করে। এগুলোর একটা চক্র আছে, সিন্ডিকেট আছে, তাদের র‍্যাকেট আছে। তো সেইভাবেই কিন্তু এরকম অসংখ্য ঘটনা কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত এরকম ঘটনা কিন্তু ঘটে চলেছে, এবং পরবর্তীতে তাদের আইডেন্টিটি কিন্তু আ আসলে রিভিল করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই। তো এইসব ঘটনার কারণেই কিন্তু বিভিন্ন দেশ ধীরে, ধীরে
এই ধরনের পোশাক মানে যেই পোশাকগুলাতে নিজের পরিচয় লুকিয়ে ফেলা যায়, এই ধরনের পোশাককে কিন্তু একদম নিষিদ্ধ করে দিচ্ছে বিভিন্ন দেশ, এমনকি মুসলিম দেশ। তাজিকিস্তানের নাম আপনারা শুনেছেন, কাজাখস্তান। আপনারা একটু নিজেরাই নেটে যদি সার্চ করেন, ইন্টারনেটে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন যে এই সমস্ত মুসলিম দেশগুলোতেও কিন্তু এরকম মুখ ঢাকা পোশাক অর্থাৎ নিকাব এগুলো কিন্তু নিষিদ্ধ। কারণ এগুলো জননিরাপত্তার জন্য হুমকি। এই ধরনের পোশাক পরে বিভিন্ন ধরনের অপরাধ কাজ করে সহজেই পার পেয়ে যাওয়া যায় এবং যেহেতু এটি ইসলামিক পোশাক মনে করে মানুষ, সেহেতু কিন্তু এই ধরনের পোশাককে নিয়ে ওরকম ভাবে শক্ত অবস্থানে অনেক সময়ই সাধারণ মানুষরা যেতে পারে না। তো হয় কি, তারা এইটার সুযোগের সদ্ব্যবহার করে। যারা বোরকা পরে যায় এবং বোরকা পরে যেয়ে রাজধানী তারা যখন এ ধরনের কোনো কিছু একটা করে, তখন কিন্তু মানে সাথে সাথে কোনো ব্যবস্থা সেই ব্যবসায়ীরা কিন্তু অনেক সময় নিতে পারে না। দেখুন, একটি সে স্বর্ণের বোরকা দোকানে পরে এসে দুই চোখ 500 ভরি স্বর্ণ তারা কিন্তু ডাকাতি করে বা চুরি করে নিয়ে যায় রাতের বেলায় এসে রাজধানীর একটি স্বর্ণের দোকানে। তো দেখুন কিভাবে তারা ডাকাতিটি করে। বোরকা পরে কিভাবে চুরি করলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, ভিডিওর সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা এই চোরের কাণ্ডকারখানা দেখতে পারবেন। দর্শক, এভাবে দুইজন আসে বোরকা পরে, তাদের চেহারা দেখা যায় না। তো এই হচ্ছে মানে চোররা, আমাদের ধারণা এই যে যারা চোর ডাকাত আছে তাদের প্রিয় পোশাক হচ্ছে এই বোরকা, এবং তারা আল্লাহ এবং নবীর কাছে অনেক কৃতজ্ঞ যে এই পোশাকটা তারা ধর্মীয় লেবাস হিসেবে প্রতিষ্ঠা করে গিয়েছে এবং ইসলাম মানে এই রকম একটি পোশাকের উদ্ভাবন করেছে যে যা দিয়ে সহজেই তাদের যে কোনো অপরাধ, কিন্তু তারা এই বোরকার ভেতরে ঢুকে তারা বিভিন্ন ধরনের অপরাধ কিন্তু করে ফেলতে পারে। এবং আমার মনে হয় তাদের পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম, এবং তারা খুবই কৃতজ্ঞ আল্লাহ এবং তার নবীর কাছে যে তারা এত সুন্দর একটি পোশাক তাদেরকে ব্যবহারের অনুমতি দিয়ে গিয়েছে। তো যার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে দেশে, তারা অপরাধ করতে পারছে খুব সহজেই, তাদের আইডেন্টিটি তারা লুকিয়ে রাখতে পারছে, এবং এটা নিয়ে যখনই আপনি কথা বলতে যাবেন তখন আপনাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে দেবে। খুবই সহজ না? কত একটা ইজি একটা ওয়ে। তাদের কুকর্ম অপকর্ম যা আছে সেগুলো ঢাকার জন্য কত সুন্দর একটি ব্যবস্থা আল্লাহ আর কি করে দিয়েছে। তো আমার ধারণা এই যে চোর ডাকাতদের পছন্দের পোশাক হচ্ছে এই বোরকা, এই নিকাব। তো তারা বিভিন্ন সময় এগুলোর আশ্রয় নেয় এবং আহ, তো দেখুন আরেকটি জায়গায় একটি এজেন্ট ব্যাংক লুটপাট করছে একজন বোরকা পরিহিতা কি ওর ভেতরে নারী আছে না পুরুষ আছে সেটি আমি জানি না। তো একজন এসে এজেন্ট ব্যাংকে দেখুন কিভাবে ডাকাতি করছে। তো এইভাবেই কিন্তু সেই ব্যক্তিটি ডাকাতি করার চেষ্টা করে। পরবর্তীতে সে সম্ভবত সফল হয় না, সে ধরা পড়ে যায়। তো দেখুন বোরকার কত ধরনের ব্যবহার, তাই না? ব্যবহার কি, অপব্যবহার আর কি। তো নিজেদের পরিচয় লুকিয়ে এই অপরাধীরা তাদের কাজ কিন্তু তাদের স্বার্থ হাসিল করে ফেলছে। এটা নিয়ে কেউ কথা বলবে না। আপনি এই যে যারা কোনো সামান্য বিষয় নিয়ে সোচ্চার হয়ে যায়, এই আহমদুল্লাহ আজহারি, তারা কখনো বলবে যে বোরকা পরে আপনারা এই সমস্ত কাজ করবেন না? এই ধরনের কথা তারা বলবে? বলবে না। কারণ এটা তাদের মানে এটাই তাদের ধর্ম ব্যবসা। তো বোরকা পরে যে এ ধরনের অপরাধ কি পরিমাণ সংগঠিত হয় তারা সবই জানে, সবই খবর পায়, সবই দেখে। তারপরেও কিন্তু তারা কখনোই ভুলেও এই কথা উচ্চারণ করবে না। তো দেখুন আরেকটি দোকানে এই সমস্ত সিসিটিভি ফুটেজগুলা কিন্তু মানে যারা ভুক্তভোগী তারাই কিন্তু এ ধরনের ফুটেজগুলা আপলোড করে সোশ্যাল মিডিয়ায়। তো আমি সেগুলা নিয়েই কথা বলছি যে কত মানুষ ভুক্তভোগী হচ্ছে এই বোরকা নিকাবের মতো পোশাকের কারণে। এই সিসিটিভি লাগানো আছে, তারপরেও আপনি কিভাবে বুঝবেন? দেখুন এখান দিয়ে একজন মহিলা, তিনি একটি পণ্য চুরি করে নিয়ে চলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন সিসিটিভিতে, আপনি হয়তো পরবর্তীতে আপনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি চোর। আপনি তার পরিচয় কিভাবে বের করবেন? এটা কি সম্ভব হবে আর বের করা? এই কারণেই বিভিন্ন দেশ জননিরাপত্তার জন্য হুমকি বলছে এ ধরনের পোশাককে, এবং এই ধরনের পোশাক এর মাধ্যমে যে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়, বিভিন্ন ধরনের ক্রিমিনাল অফেন্স সংঘটিত হয়, সেগুলো কিন্তু এখন আসলে দিবালোকের মতো পরিষ্কার। এই যে দেখুন নিয়ে এই যে বেরিয়ে চলে যাচ্ছে, এই যে
একটি চুলা বা কিছু একটা নিয়ে তিনি কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। তো এভাবেই বিভিন্ন ঘটনা সারা বাংলাদেশে প্রতিদিনই ঘটছে। অল্প কিছু হয়তো আমাদের সামনে আসে। বেশিরভাগই আমাদের আ চোখে আসে না। এই কয়টা দোকানেই বা সিসিটিভি ক্যামেরা থাকে। যেগুলো ক্যামেরা থাকে সেগুলো আসে। তো দর্শক আরো একটি ফুটেজ আপনাদেরকে দেখাই যে একজন ব্যক্তি সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তুমি বোরকা পরছো কেন? বোরকা পরছো কেন? তুমি বোরকা পরছো কেন? এটা বলো তো আগে। মহিলা সাজে আসছে যাতে কেউ না ধরা হয়। বুধবার দুপুরে ফরিদপুর শহরের ডায়াবেটিক তো অ্যাসোসিয়েশন এই যে মেডিকেল কলেজ বোরকার বহুবিধ ব্যবহার আরকি দর্শক দেখলেন যে একজন পুরুষ বোরকা পরে গিয়েছে তাকে যাতে সন্দেহ না করা হয়। চুরি করতে যে ধরা পড়েছে সে, তো তাকে বোরকার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তো এরকম ঘটনা আসলে একটা দুটো নয়, অসংখ্য ঘটনা। আরেকটি ঘটনা আপনাদেরকে দেখাতে চাই যে সে খালি চুরি করতে যায়নি। সে আ যে ওই বাড়ির যে মালিক তিনি একজন প্রবাসী ছিলেন। তাকে তিনি আঘাতও করতে গিয়েছেন। পরবর্তীতে দেখা যায় যে সে আর কেউ নয়, সে তার বাড়িরই অ্যা বাড়িতে মানে সে বিভিন্ন ধরনের কাজকর্ম করতো আরকি। তো সেই ব্যক্তি বোরকা পরে যায়, তাকে যাতে কেউ চিনতে না পারে সেজন্যে সে মুখ ঢেকে বোরকা পরে যায়। চলুন দেখা যাক। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গভীর রাতে বোরকা পরে 4 তলা গ্রিল বেয়ে উঠে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। তবে ভুক্তভোগী এক বৃদ্ধের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধিমত্তায় আটক করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় 1টার দিকে বোরকা পরা এক ব্যক্তি গ্রিল বেয়ে 4 তলায় উঠে বাসায় প্রবেশ করে। সে সময় বাসায় একা ঘুমিয়েছিলেন 78 বছর বয়সী আনোয়ার, যিনি একজন প্রবাসী বাংলাদেশী। দুর্বৃত্তটি তার গলায় দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকা দাবি করে। এই অবস্থায় ভয় না পেয়ে তাৎক্ষণিকভাবে হামলাকারীর ছুরি ধরা হাত চেপে ধরেন আনোয়ার। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে মেঝেতে ফেলে দিয়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে কেয়ারটেকার ও প্রতিবেশীরা এসে অভিযুক্তকে ধরে ফেলেন। পরে বোরকার নিকাব সরালে জানা যায় আটক ব্যক্তি সুজন, যিনি পূর্বে তো দর্শক এই দেখুন বোরকার কত ধরনের ব্যবহার। আমি তো মানে দেখছি যে বোরকার অপব্যবহারই বেশি। বোরকাকে পুঁজি করে, বোরকাকে ব্যবহার করে বিভিন্নভাবে সারা দেশে এবং সারা বিশ্বে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা, দোকান থেকে চুরি যেগুলোকে বলা হয় শপলিফটিং, এগুলোর ঘটনা তো অ্যাভেলেবেল দেখা যায়। এমনকি এই যে এই ঘটনাটি আপনারা দেখলেন যে ছুরি পর্যন্ত সে ধরেছে যে তাকে যাতে টাকা দেওয়া হয় এর জন্য তিনি কিন্তু ওই লোকের গলায় ছুরিও ধরেছে। কি মারাত্মক ঘটনা! সে এই সুযোগটি কেন পেয়েছে? সে ধরা নাও পড়তে পারত। সে হয়তো তার যে মানে পরিকল্পনা ছিল সে বোরকার আশ্রয় কেন নিয়েছে? যাতে তাকে কেউ চিনতে না পারে। এবং এই ধরনের মানে যারা ক্রিমিনাল রয়েছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে বোরকা ব্যবহার করে সফলও হয়ে যায়। তো যাই হোক এখানে যেই লোক মানে যে ভিকটিম তার সাহসিকতার কারণে হয়তো সেই যাত্রায় তেমন কিছু হয়নি। কিন্তু এগুলা থেকে সাবধান থাকা ছাড়া আসলে আমাদের আর কিছু করার নেই। বিভিন্ন দেশ আপনাদের বলছিলাম যে ইউরোপেরও বিভিন্ন দেশ রয়েছে যারা বর্তমানে কিন্তু এ ধরনের পোশাককে একদম আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। যেসব পোশাকের মাধ্যমে মানুষের আইডেন্টিটি হাইড করা যায়, এগুলো আসলে জননিরাপত্তার জন্য হুমকি। তো এই ধরনের পোশাক পরে এসে যে কেউ যে কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স করে সহজে পার পেয়ে গেলেও যেতে পারে যেহেতু তার মুখ কিন্তু একটি মানুষের অন্যতম আইডেন্টিটি। তো সেই মুখ যখন আপনি লুকিয়ে রাখবেন তখন আপনার দ্বারা অনেক ধরনের অপকর্ম, অপরাধ করার সুযোগ কিন্তু বেড়ে যায়। তো এই কারণে কিন্তু অনেক মুসলিম প্রধান দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও এখন এই ধরনের পোশাকের উপর স্ট্রিক্ট হচ্ছে। কিন্তু বাংলাদেশের কথা বা পাকিস্তান, আফগানিস্তানে এই আশা করা বা এই চিন্তা করাটাও আসলে বোকামি। এটি সম্ভব এত সহজে হবে না। কিন্তু মানে এই ধরনের পোশাকের মাধ্যমে যে কত ধরনের অপরাধ সংঘটিত হয় সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছিলাম। তো দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।